বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি খুবই হেলদি আর টেস্টি একটি রেসিপি দেখাচ্ছি। সেটা হচ্ছে আলু পেঁপে ছোলার তরকারি। এটা কিন্তু খুবই হেলদি একটি রেসিপি আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। চলো বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য কি কি নিয়েছি তোমরা দেখতে থাকো। আমি কিন্তু আলু পেঁপে ছোলার তরকারি করার জন্য পেঁপে নিয়েছি। দেখো, ছোট ছোট করে কোটা ছোলা আছে, আলু কোটা আছে, কাঁচা লঙ্কা আছে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আদা, টমেটো আর গোটা জিরে ফোড়ন দেবো আর গুঁড়ো জিরে দেবো আর নুন মিষ্টি তো দেবোই বন্ধুরা। চলো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা কিন্তু বাটবো না, আমি কিন্তু কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, পেঁপে আলু ছোলার তরকারি করার জন্য আমি কিন্তু সরষের তেল নিয়েছি। দেখো বন্ধুরা, খুবই কম তেলই দিয়েছি। এই তেলটা গরম হলে আমি প্রথমে গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপরে কিন্তু আমি আলু পেঁপে একসাথে ভাজবো। বন্ধুরা দেখো, আমি প্রথমে তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু অল্প করে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার তেজপাতা একটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা। মানে ভাজা ভাজা হয়ে গেলে আমি আলু আর পেঁপেটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কাটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। দেখো, একটা ভালো স্মেল বেরোচ্ছে। এবার আমি কিন্তু আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি পেঁপেটা দিচ্ছি। তারপরে আমি আলুটা দেবো। আগে একটু পেঁপেটা একটুখানি ভেজে নিই হালকা করে, তারপর আলুটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁপেটা মোটামুটি একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। এই আলুটা আর পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দেবো, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, ওটা আমি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো, আদা বাটা দেবো, নুন হলুদ দেবো আর গুঁড়ো জিরে দেবো। তোমরা দেখতেই পাবে আমি কীভাবে করবো। এটা একটু হালকা করে ভাজা হোক বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু আর পেঁপেটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কী দিচ্ছি তোমরা দেখতেই পাবে। এর মধ্যে দেখো বন্ধুরা, এই যে আদা বাটা আছে, টমেটো আছে আর কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢেলে দেবো আর নুন দেবো। আমি এখানে 2 চামচ নুন দেবো, 2 চামচ হলুদ দেবো আর গোটা জিরে দেবো। গোটা জিরে তো দিয়ে দিয়েছি, গুঁড়ো জিরে দেবো 1 চামচের মতো আমি গুঁড়ো জিরে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি 2 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, 2 চামচ হলুদ দেবো, 2 চামচ হলুদ দিচ্ছি আর আমি 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে জিরে গুঁড়ো দিচ্ছি, এটা ওই 1 চামচের মতন দিচ্ছি। আর দেওয়ার দরকার নেই বন্ধুরা, 1 চামচ হয়ে গেছে, 1 চামচের মতো দিলাম। আর এর মধ্যে এবার চিনি দেবো আর ছোলা দেবো। বন্ধুরা, আমি এর মধ্যে অল্প একটু সামান্য চিনি দিচ্ছি। এই পেঁপে ছোলা আলুর তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু টেস্ট পাওয়া যাবে না। আর এই পেঁপে আলু ছোলার তরকারিটা ভীষণ হেলদি একটি রেসিপি, কিন্তু এটা কিন্তু তোমরা রুটি ভাতে দুটোতেই খেতে পারবে। আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনি না দিলে না এই পেঁপে ছোলার তরকারিটা ভালো লাগে না। এবার এটা ভালো করে নাড়াচাড়া করবো। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি যে মশলার আদার জলটা আছে সেই জলটা আমি দেবো, কিন্তু অল্প একটু পরে দেবো। এর মধ্যে এবার আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু আমি যে মশলাটা আছে আদা বাটার জলটা দিয়ে দেবো। দারুণ খেতে লাগে কিন্তু পেঁপে আলু ছোলার তরকারিটা।
এটা কিন্তু তোমরা গরম গরম ভাত রুটিতে দারুণ খেতে লাগবে। আমি একটু জল দিয়ে দিচ্ছি, এই যে মশলার জলটা দিয়ে দিলাম। এই জলটার সাথে ভালোভাবে কষাতে হবে। আর নামাবার আগে এর মধ্যে একটু ঘি দিয়ে নামাবো। এই পেঁপে ছোলার তরকারিতে একটু নামাবার আগে যদি ঘি দাও না, দেখবে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি কিন্তু এটা ঢাকা দিয়ে করবো বন্ধুরা। আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর ফিরে আসবো। 10 মিনিটের মধ্যে হবে না আশা করি, কারণ 10 মিনিটের মধ্যে আমার ছোলা পড়ছে, পেঁপে পড়ছে, এগুলোতে একটু কষাতে টাইম লাগবে, সেই জন্য আমি একটা ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। যদি হয়ে যায় নামিয়ে দেবো, না হলে কিন্তু আবারও 5 মিনিট রাখবো। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আমি একটু আলুটা দেখে নিই আগে। আলু আর পেঁপেটা সেদ্ধ হলে আমি একটু অল্প করে ঘি দিয়ে নামাবো। দেখো বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর পেঁপেটাও একটু দেখে নিই। পেঁপেটাও একটু ছোটো করে কেটেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো পেঁপেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ঘি দিয়ে তারপর আমি নামাবো। বন্ধুরা দেখো, আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে ঘিটা দিয়ে, এই যে দেখো ঝর্ণা ঘি একটুখানি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে নামাবো। বন্ধুরা দেখো, আমি ঝর্ণা ঘি একটু এই যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, একটু অল্প করে ঝর্ণা ঘি দিয়ে দিলাম। নামাবার আগে একটু ঘি দিয়েও দেখো, এই পেঁপে আলুর ছোলার তরকারিটা দারুণ খেতে লাগবে। ঘিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই, করে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই একটুখানি চিনি দিও, কারণ পেঁপের তরকারি এটা তো সম্পূর্ণ নিরামিষ রেসিপি। একটুখানি চিনি না দিলে আর ঘি না দিলে এই তরকারিটা টেস্ট পাওয়া যাবে না। আর এটা তোমরা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে খেয়েও দারুণ খেতে লাগে। খুবই হেলদি একটি রেসিপি বানিয়েছি বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি এবার নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁপে আলুর ছোলার তরকারি নামানো হয়ে গেছে। খুবই হেলদি টেস্টি একটি রেসিপি করেছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।